জন্মাষ্টমী বা গোকুলাষ্টমী একটি বার্ষিক হিন্দু উৎসব যা ভগবান কৃষ্ণের জন্ম উপলক্ষে উদযাপিত হয়। হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে জন্মাষ্টমী অন্যতম। জন্মাষ্টমীর অপর নাম কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টম রোহিণী, কৃষ্ণ জয়ন্তী। শাস্ত্রে আছে, কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উপবাস পালন করে তাহলে তাকে আর এই জড়জগতে জন্ম, মৃত্যু, ব্যাধি, কষ্ট ভোগ করতে হয় না এবং পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো 2024 সালে কৃষ্ণ জন্মাষ্টমীতে বাড়িতে কিভাবে গোপালের পূজার আয়োজন করবেন এবং জন্মাষ্টমীতে গোপালকে কি কি ভোগ নিবেদন করতে হয়। এই বছর অর্থাৎ 2024 সালে 26শে আগস্ট জন্মাষ্টমী পড়েছে এবং 27শে আগস্ট নন্দ উৎসব। জন্মাষ্টমীর মুহূর্ত শুরু হচ্ছে 26শে আগস্ট 2024 রাত্রি 3:30 এবং অষ্টমীর মুহূর্ত শেষ হচ্ছে 27শে আগস্ট রাত্রি 3:20। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিশেষত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসব নানাভাবে উদযাপন করা হয়। মধ্যরাতে শ্রীকৃষ্ণের জন্মের মুহূর্তে ধর্মীয় গান গাওয়া হয়। অন্যদিকে দই হাঁড়ি প্রথায় অনেক উঁচুতে মাখনের হাঁড়ি রাখা হয় এবং অনেকে মিলে মানুষের পিরামিড তৈরি করে সেই হাঁড়ি ভাঙার চেষ্টা করে। এছাড়াও রাসলীলাতে মূলত শ্রীকৃষ্ণের ছোটোবেলার বিভিন্ন ঘটনা দেখানো হয়। জন্মাষ্টমী উপলক্ষে নবদ্বীপ, মথুরা, বৃন্দাবন সহ দেশের বিভিন্ন স্থানে মহা সমারোহে উৎসব পালন করা হয়। এইবার আমি আপনাদের জানাবো জন্মাষ্টমীতে বাড়িতে কিভাবে গোপালের পূজা করবেন। হিন্দু পঞ্জিকা অনুযায়ী সৌর ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য দেখা যায় তখন জন্মাষ্টমী পালন করা হয়। কৃষ্ণ জন্মাষ্টমী হিন্দু সমাজের আচরণীয় ব্রতের মধ্যে একটি অন্যতম ব্রত। হিন্দু প্রধানত বৈষ্ণব মতাবলম্বীরা জাগতিক মঙ্গল কামনায় এবং অশুভ অকল্যাণ দূর করতে এই ব্রত পালন করে থাকে। জন্মাষ্টমী ব্রত পালনের জন্য উপকরণ হিসেবে ফুল, আতপ চাল, ফলের নৈবেদ্য, তুলসী পাতা, দূর্বা, ধূপ, দীপ, পঞ্চগব্য, পঞ্চবুড়ি, পাট, বালি, পঞ্চবর্ণের গুঁড়ো, মধুকর্কের বাটি, আসন অঙ্গুরি সংগ্রহ করতে হয়। এই দিনে উপবাস থেকে এই উপকরণগুলি দিয়ে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। একটি শান্ত, কোলাহল মুক্ত স্থান প্রয়োজন। স্থানটি পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে হবে এবং পুজোর জন্য স্নান সেরে রাখুন। ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবি বা মূর্তির সঙ্গে গণেশ মূর্তি স্থাপন করা হয়ে থাকে। ফল, মিষ্টি এবং অন্যান্য খাদ্য সামগ্রী থালায় সাজিয়ে রাখতে হবে। মাথায় রাখতে হবে, গোপালের প্রিয় খাবারগুলির মধ্যে রয়েছে মাখন, মিছরি, ননি, নাড়ু, তালের বড়া, ক্ষীর, রাবড়ি, মালাই, মালপোয়া ইত্যাদি, যা সাজিয়ে গোপালের সামনে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। প্রথমে শ্রী গণেশের প্রার্থনা ওম শ্রী গণেশায় নমঃ করতে হবে। এরপর কিছুক্ষণ ধ্যান করতে হবে, মন যাতে শান্ত থাকে। প্রদীপ জ্বালাতে হবে। এরপর শ্রীকৃষ্ণের প্রার্থনা ওম নমো ভাগবতে বাসুদেবায় নমঃ করতে হবে। এরপর ফুল অর্পণ করতে হবে। তুলসী পাতা এবং ধুতি দিতে হবে। ফুল অর্পণ করার সময় ঘণ্টা বাজানোর রেওয়াজ আছে। ওম নমো ভাগবতে বাসুদেবায় নমঃ উচ্চারণ করে যেতে হবে। এরপর ফল, মিষ্টি এবং অন্যান্য খাদ্য অর্পণ করতে হবে। এরপর ফল, মিষ্টি এবং অন্যান্য খাদ্য প্রসাদ হিসেবে সবাইকে বিতরণ করতে হবে। পুজো শেষে ভাগবত গীতা পাঠ করা হয়ে থাকে। জন্মাষ্টমী উৎসবে নিষ্ঠা করে সব নিয়মকানুন পালন করলে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন। নন্দগোপালকে সকলে বাড়ির আদরের ছোট শিশুর মতোই মনে করে, তাই তাকে ভালোবেসে একাধিক ভোগ উৎসর্গ করা হয়ে থাকে। তবে তার মধ্যে জন্মাষ্টমীর সঙ্গে জড়িয়ে রয়েছে কিছু প্রচলিত ভোগ। ননীগোপালের সবচেয়ে প্রিয় হল মাখন, মিছরি, তালের বড়া ও তালের ক্ষীর, মালপোয়া, ক্ষীর, মোহনভোগ, নাড়ু, 56 ভোগ, লুচি, সুজি, বাসন্তী পোলাও, মিষ্টি ইত্যাদি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক করবেন এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন।